আসসালামু আলাইকুম। আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে। বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে বলবো যে কানাডার যে ট্যুরিস্ট ভিসার যে আপডেটগুলো এসেছে 2025 সালে আপনাদের জন্য যে সুখবরটা এসেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলাপ করব। যারা আমার এই চ্যানেলে নতুন পুরাতন যারাই হন না কেন আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এবং নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে দিয়েন। আর আমার ভিডিওতে যারা নতুন বা পুরাতন সবাই জানেন যে আমার এই ভিডিওগুলো আমি সবসময় বলি আপনাদেরকে যে আপনাদের যে মূল্যবান মতামতগুলো, আপনাদের যে কোশ্চেনগুলো সেগুলো অবশ্যই কমেন্টস করবেন। আমি জানি আপনারা জানেন যে আমি যে কমেন্টসের অ্যান্সারগুলো দেই একটু হয়তো বা দেরি হয়, কিন্তু আমি কিন্তু অ্যান্সারগুলো দেই ভাই। হ্যাঁ, আর আমার এই ভিডিওটা দেখার পরে শেষ পর্যন্ত দেখার পরে যদি মনে হয় যে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনাদের কোনো উপকার এসেছে, তো দয়া করে প্লিজ লাইক করে দিন। আমার বন্ধুরা, আপনাদেরকে এখন আমি বলবো যে কানাডার যে ভিজিটর ভিসার যে আপডেটটা এসেছে 2025 সালের এখন এপ্রিল মাসে, এই যে এখন যে ইলেকশনটা চলছে, ইলেকশনের যে প্রসেসটা, এই প্রসেসের মধ্যে যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে রেখেছেন বা করার চেষ্টা করছেন সবার জন্য এই আপডেটটা মাই ফ্রেন্ড। এখানে এই ভিজিটর ভিসার মধ্যে তিনটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে পিএনপি প্রোগ্রাম, আপনার স্টাডি প্রোগ্রাম। আপনার যে ভিজিটর ভিসাতে যারা আপনারা আসবেন তারা তো অবশ্যই জানেন যে এখন বায়োমেট্রিক পাসপোর্ট সাবমিশন সব কিছুতেই দেরি হচ্ছে মাই ফ্রেন্ড। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতিটা চলছে, আপনাদের যে ভিসার যে ডিলেগুলো হচ্ছে আপনাদের এর জন্য দায়ী হচ্ছে আপনার বাংলাদেশের যে পরিস্থিতিটা। আপনার বিভিন্ন জায়গায় আপনার ওরা বিভিন্ন রকম ভাবে আপনার বিভিন্ন রকম সংগঠন, বিভিন্ন রকম পলিটিক্যাল যে কমিউনিটিগুলো আছে বিভিন্ন রকমের বিষয় নিয়ে আন্দোলন করছে। বিভিন্ন রকম বিষয়গুলা গণমাধ্যমের আপনার যে ফেসবুক, ইউটিউব সব জায়গায় মনে করেন যে শেয়ার করে দিচ্ছে। সেই জন্য আপনাদের বাংলাদেশের আপনারা যারাই অ্যাপ্লাই করছেন সমস্ত কিছুতেই ওরা ঘেটে ঘেটে দেখছে। কানাডা সরকার যারা ইমিগ্রেশনে আছে, যারা আপনাদেরকে ভিসা দিবে সব কিছু ঘেটে ঘেটে দেখছে যে এমন কোনো ব্যক্তি তো নেই তারা এখানে কানাডাতে আসবেন যারা পলিটিক্যাল ইস্যুতে জড়িত। আপনার সমস্ত কিছু তারা ঘেটে ঘেটে দেখছে। আপনাদের যে পিএনপি প্রোগ্রাম কানাডাতে চলছে সেগুলাতে অ্যাপ্লাই করে আপনারা আসতে পারবেন। আপনারা এখন জানেন যে সুখবর এইটাই যে এখন সরাসরি আপনারা ভিজিটর ভিসাতে এসে এখানে চাকরিও করতে পারবেন। তার জন্য আপনাদের এক্সপ্রেস এন্ট্রি থ্রু যে প্রসেসগুলো আছে এগুলো যদি আপনারা করে আসতে পারেন ভিজিটর ভিসার সাথে সাথে এখানে পয়েন্টও আছে, সেই পয়েন্টগুলো যদি আপনারা গেইন করতে পারেন, এখানে এসে যদি আপনারা আইএলটিএস দিতে পারেন, আইএলটিএস দিয়ে একটা জব অফার বা কোনো জায়গায় একটা জব ম্যানেজ করতে পারেন, সমস্ত কিছু নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, আপনাদের কেউ যদি একটা জব ম্যানেজ করে দেয় এখানে ভিজিটর ভিসায় আসার পরে আপনারা এখানে থেকে আপনারা একটা জব ম্যানেজ করে সে জব পাশাপাশি আপনারা এখানে আপনাদের যে স্কোরটা এক্সপ্রেস এন্ট্রির যে স্কোরটা সেটা যদি গেইন করতে পারেন আপনাদের এখানে পিআর হওয়া একদম ইজি মাই ফ্রেন্ড, একদম ইজি। আর যারা স্টুডেন্ট ভিসাতে আসতে চাচ্ছেন কিন্তু করতে পারছেন না, তাই চিন্তা করছেন এখানে ভিজিটর ভিসাতে এসে এখানে স্টাডি পারমিট নেবেন, এখানে স্টুডেন্ট হবেন, তারাও আসতে পারেন। কিন্তু আমি বলবো এখানে এসে আপনারা স্টাডি পারমিটে এসে বা ভিজিটর ভিসাতে এসে আপনারা যারা এখানে ভিজিটর ভিসাতে এসে স্টাডি পারমিট করতে চাচ্ছেন, এখানে ভর্তি হয়ে স্টুডেন্ট হতে চাচ্ছেন তারা হতে পারবেন। কিন্তু এখানে আপনাদের 6 মাসের অগ্রিম বেতন দিয়ে আপনাদের অ্যাডমিশন ফি দিয়ে আপনারা এখানে ভর্তি হয়ে যদিও সেরকম আপনাদের ব্যাংক স্টেটমেন্ট থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, আপনারা যদি বাংলাদেশে ভালো কোনো ভার্সিটিতে বা কোনো কলেজে পড়ে থাকেন, আপনাদের যদি ভালো কোনো গ্রেড থাকে, মার্ক থাকে, সেগুলো যদি শো করে আপনারা এখানে মনে করেন যে আপনাদেরকে কোয়ালিফাই করবে তাহলে আপনারা অবশ্যই আসবেন মাই ফ্রেন্ড। এটা কোনো বড় ব্যাপার না। কানাডাতে এখানে আপনারা জানেন শীত প্রধান দেশ, এখানে এই শীত প্রধান দেশেও এখানে কানাডার যে মানুষগুলো আছে তারা কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করছে কানাডাকে ডেভেলপ করার জন্য। এই কানাডাতে যারা যারা আছেন এখন অভিবাসী তারা অনেকেই কিন্তু স্টুডেন্ট ভিসাতে এসেছিল, এখন ভিজিটর ভিসাতে এসেছিল, ওয়ার্ক পারমিট
ভিসাতে এসেছিল, স্পন্সর ভিসাতে এসেছিল মাই ফ্রেন্ড। আসার পরে এখন কানাডাতে আপনারা জানেন যে জাস্টিন ট্রুডো 2 বছর ধরেই কিন্তু এখন খুবই প্রশ্নের মুখে আছে। বিভিন্ন মানুষ প্রশ্ন করছে যে আপনি সরকার থাকাকালীন সময়ে এখানে কেন বাসা ভাড়ার দাম বেড়ে গেছে, কানাডাতে কেন এত গ্রোসারির দাম বেড়ে গেছে, কেন এখানে আপনাদের এত অভিবাসী আসার পরেও কেন পিআর এর জন্য অ্যাপ্লাই করার পরেও কেন এতদিন ধরে অপেক্ষা করছে। আপনাদের এই জাস্টিন ট্রুডো অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে। তাই এখন এখানে আজকে যে 28 তারিখ আমি ভিডিওটা আপলোড করেছি, এখন কিন্তু এখনো পর্যন্ত ইলেকশনের কোনো ফলাফল আসেনি। ইলেকশনের ফলাফল আসলে তারা নতুন করে আবার সেই যে সিস্টেমগুলো সেগুলো কিন্তু ঢেলে সাজাবে। আপনারা এইগুলো কিন্তু সবই জানেন, কিন্তু যে ভিসার যে প্রসেসগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হবে কি হবে না সেটাও কিন্তু এখনো জানা যায়নি। এই পর্যন্ত যে আপনাদের যে আপডেটটা এসেছে ভিজিটর ভিসাতে, যে 3টা আপডেট এসেছে, আপনাদের ভিজিটর ভিসাতে এসে স্টাডি পারমিট নিতে পারবেন যদি আপনারা কোয়ালিফাই হন, এক্সপ্রেস এন্ট্রি থ্রু পিআর হতে পারবেন, পিআর হয়ে এখানে নাগরিক হতে পারবেন যদি ভিজিটর ভিসাতে এসে এক্সপ্রেস এন্ট্রিতে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো যদি ফুলফিল করতে পারেন, যে নাম্বারটা আছে সেটা যদি গেইন করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এখানে পিআর হতে পারবেন ভিজিটর ভিসাতে এসে মাই ফ্রেন্ড। ভিজিটর ভিসাতে আসার পরে আপনারা যদি ভিজিটর ভিসা আপনাদের জব ম্যানেজ করতে নাও পারেন, আপনারা এখানে এসে অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন। ক্লেম করার পরে এখানে আপনাদের এখানে জব করতে পারবেন, সরকারি খরচে থাকতে পারবেন, সরকারি কোয়ার্টার দিবে। এরপরে যদি একটা জব ম্যানেজ করতে পারেন, ওয়ার্ক পারমিট নিতে পারেন, ওপেন ওয়ার্ক পারমিট বা ক্লোজ ওয়ার্ক পারমিট যেটাই নেন কেন, এটা সম্পূর্ণ আপনারা এখানে যদি আসার পরে কানাডাতে ঢোকার পরে যদি এগুলো ম্যানেজ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই কিভাবে ম্যানেজ করবেন? দেখেন, আপনি যদি ভিজিটর ভিসাতে আসেন, আসার পরে যদি এখানে জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনার ক্লোজ ওয়ার্ক পারমিট, ওপেন ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারবেন। যদি ভিজিটর ভিসাতে আসেন, আসার পরে যদি এখানে ভর্তি হতে পারেন কলেজ বা ভার্সিটিতে, একটা স্টাডি পারমিট আপনি ম্যানেজ করতে পারবেন মাই ফ্রেন্ড। যদি ভিজিটর ভিসাতে আসার পরে এখানে এক্সপ্রেস এন্ট্রিতে আইএলস বা একটা জব ম্যানেজ করে এলএমআই পয়েন্টস জব অফারের জন্য অ্যাপ্লাই করার পরে কোনো মালিক বা কোনো এমপ্লয়ার যদি আপনাকে এলএমআই দেয় সেটার একটা পয়েন্ট, সেগুলো যদি গেইন করতে পারেন, আপনার এখানে একটা নির্দিষ্ট সার্টেন টাইম থাকতে হয়, সেগুলো যদি গেইন করতে পারেন, আপনার বয়স, আপনার বাচ্চা কাছে যদি থাকে তাদের বয়স, আপনার ফ্যামিলি যদি থাকে, সমস্ত কিছু মিলে একটা পয়েন্টস আপনারা যদি গেইন করতে পারেন এক্সপ্রেস এন্ট্রি থ্রু, আপনারা এখানে পিআর হতে পারবেন মাই ফ্রেন্ড। এই এক্সপ্রেস এন্ট্রি থ্রুতে মানুষ স্পেন থেকে, ইটালি থেকে এখানে এসে পিআর হয়ে গেছে মাই ফ্রেন্ড। অনেকে যারা পিআর হতে পারে না তারা অ্যাসাইলাম ক্লেম করে এখানে থাকছে। সো মাই ফ্রেন্ড, হতাশ হওয়ার কিছু নাই, কোনো কিছুই কিন্তু না হয় না, সবই কিন্তু হ্যাঁ হয়। আর যদি কোনো কিছু নাও হয়ে যায় সেটা পরবর্তীতে হ্যাঁ হয়। সো কানাডা এরকমই একটা দেশ, এখানে আপনারা আসবেন এই শীত প্রধান দেশে, যদি আপনারা এসে নিজেকে ডেভেলপ করতে পারেন, আপনারা মনে করবেন যে আমি একটা যুদ্ধে যাচ্ছি, এই যুদ্ধে এসে যদি জয়ী হতে পারেন তাহলে আপনি গেইনার মাই ফ্রেন্ড, আপনি গেইনার, আপনাকে গেইনার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সো এটাই ছিল কানাডার ভিজিটর ভিসার যে আপডেটগুলো, সেই আপডেটগুলো 2025 সালের এই এপ্রিল মাসের আজকে 28 তারিখ এই পর্যন্ত যে আপডেটটা এসেছে সেটাই আমি দেওয়ার চেষ্টা করেছি, আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। যারা আমার চ্যানেলে এখনও নতুন, পুরাতন যারাই আমাকে থ্যাংকস অপশনে গিফট করতে চান, গিফট করতে পারেন। এই ভিডিওর নিচে অপশনে ক্লিক করে আমাকে গিফট করে দিয়েন। আর যদি আমার চ্যানেলে মেম্বার হতে চান, আমার চ্যানেলে যে আমার যে ফটোটা আছে সেটাতে ক্লিক করে ভিতরে গেলে দেখবেন সাবস্ক্রাইব অপশনের পাশে একটা জয়েন অপশন আছে, সেখানে ক্লিক করে আমার চ্যানেলে মেম্বার হয়ে যান, জয়েন হয়ে যান। আমাকে লাইভ চ্যাট করতে পারবেন, আমার সাথে কথা বলতে পারবেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যদি একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট দিতে হয়, সেটা বেশি না, অল্প সংখ্যক একটা অ্যামাউন্ট, সেটা দিয়ে আমার সাথে জয়েন করতে পারবেন। সো ভালো থাকেন, থ্যাংক ইউ, টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে, বাই।